বিজয় ঘোষ এ মাসেই জন্ম নেয় নতুন শপথ, জেগে ওঠে নতুন গ্রহ। সেই গ্রহের আলো, সেই স্বাধীনতার আলো আজ এক হয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিশাল ক্যাম্পাসে। দেশের প্রতিটি বিভাগীয় শহর থেকে এসে জড়ো হয় প্রায় ৬,০০০ খুদে চিত্রশিল্পী। এই যে ৫,০০০ বাচ্চা, আমার তো মনে হয় না বাংলাদেশে দিস দ্য ফার্স্ট টাইম এই ৫,০০০ একত্রে পড়া এবং এর সাথে যে প্যারেন্টসও চলে আসছে, এটার অনুভূতি হতে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আব্দুল সোবহানের ব্যক্তিগত পরিকল্পনার অংশ হিসেবে এই বিশাল আয়োজন বাস্তব রূপ পায়। তার একটি স্বপ্ন শৈশব থেকেই নতুন প্রজন্মকে দেশপ্রেমে জাগ্রত করা। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় নতুন প্রজন্মকে বর্তমান যুগের সঙ্গে সমন্বয় করে গড়ে তোলার জন্য উনি অত্যন্ত আন্তরিক এবং তিনি সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে নতুন প্রজন্মকে যথাযথভাবে গড়ে তোলা যায়। তিনটি ক্যাটাগরিতে তিনটি বিষয়ে একটি অভিন্ন লক্ষ্য নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। স্কুলের ক্লাসরুমে বসে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা স্পোর্টস সিটির বিশাল ইনডোর স্টেডিয়ামে সপ্তম থেকে দশম শ্রেণীর কিশোর কিশোর, আর আলাদা যত্নে বিশেষ একটি কক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। শীতের সকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অভিভাবকদের সাথে নিয়ে প্রতিযোগিতার ভেন্যুতে আসতে থাকেন শিক্ষার্থীরা। এই বিশাল জনসমাগমকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে নিয়োজিত ছিল ৬ শতাধিক স্বেচ্ছাসেবী। এদের জন্য এইসব আয়োজনগুলো আমার মনে হয় অনেক বড় একটা ক্লাস করাতে যে ফিউচারের জন্য ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে আরও ভালোভাবে এই করতে পারে। প্রতিযোগিতা শুরুর আগেই বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় ৬,০০০ প্রতিযোগী এবং তাদের অভিভাবকদের জন্য ব্যবস্থা করা হয় সকালের নাস্তা। নির্ধারিত স্থানে বসার পর আয়োজকদের পক্ষ থেকেই সরবরাহ করা হয় চিত্রাঙ্কনের কাগজ। ঘড়ির কাঁটা এগোতে থাকে। ঠিক সময়ে শুরু হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মূল থিম ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ইতিহাস কিভাবে শিশুদের মনে জায়গা করে নিয়েছে তাই আজ রং আর রেখার ভাষায় বলছে। সারি সারি নতুন কুড়ি নিবিড় মনোযোগে সাদা কাগজে তুলে আনছে দ্রোহ আর বিপ্লবের ছবি। এরকম আয়োজন সেই আয়োজনের মধ্যে যা আমরা দেখি তা সেই ঘটনাকে কেউ আঁকছে যুদ্ধ, কেউ আঁকছে শহীদের মুখ, কেউ আঁকছে একটি স্বাধীন দেশের পতাকার জন্য। আমি এঁকেছি হচ্ছে ১৯৭১ সালে একটা সিন, মুক্তিযুদ্ধ প্লাস জুলাই গণঅভ্যুত্থানের। এই ছবিগুলো বলে দেয় অন্যায় আর অন্যায্য না মানা। বাঙালির চেতনা এই প্রজন্মের ভিতরেও সমানভাবে ছিল। এই বাচ্চাগুলোকে তৈরি করতে গেলে ছবি আঁকার মাধ্যমটা অবশ্যই একটা ভালো মাধ্যম এবং সবচেয়ে বেস্ট মাধ্যম আমি বলবো। স্টেডিয়াম ও স্কুল ক্যাম্পাসের প্রতিটি ভেন্যুতেই প্রতিযোগীদের পাশে ছিলেন মোট ১৩০ জন পরীক্ষক। সবার জন্য এখানে সবাই প্রতিযোগিতা শেষ হবার আগেই উপস্থিত হন প্রধান বিচারক। কোমল হাতে আঁকা যুদ্ধ, বিপ্লব আর ত্যাগের গল্প দেখে তারা বিস্মিত। বড়দের দেখা ছোটদের দেখার পার্থক্যটা আছে, আর সেই পার্থক্যটা মাঝে মাঝে বড়দের আবিষ্কার করা প্রয়োজন এবং সেটার উপায় হচ্ছে এই ধরনের আয়োজন করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সফেদ কাগজে নিজেদের অনুভূতি রঙিন করে তোলে। তাদের পেন্সিলের নিখুঁত স্ট্রোক, রঙের সাহসী ব্যবহার বিচারকদের মুগ্ধ করে। ফার্স্ট টাইমে সুন্দর সুন্দর ছবি আঁকছে। আমি অনেক সময় কী করি কি, ওদের থেকে কপি করি, কারণ ওদের যে অদ্ভুত অদ্ভুত ফর্ম করে ছবির ভিতর আমরা এটা পারবো না। নির্ধারিত সময় শেষে শৃঙ্খলার সঙ্গে ভেন্যু ত্যাগ করতে শুরু করে প্রতিযোগী। অক্লান্ত পরিশ্রম আর স্নেহে শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা শিশুদের পৌঁছে দেন আরও অভিভাবকদের কাছে। আমি অভিভূত যে একদম প্রত্যেকটা মানুষের অংশগ্রহণের থাকা থেকে শুরু করে বসার ব্যবস্থা করা এতগুলো মানুষের এবং বাচ্চাগুলোর ভিতরে অংশগ্রহণ করলো এবং তাদের যে কাছে বাচ্চাদেরকে আবার হস্তান্তরগুলো দিয়ে দিল, এর সব কিছুই খুব সুশৃঙ্খল ছিল। এবার শুরু হলো বিচার কার্যের প্রথম ধাপ। ৬,০০০-এরও বেশি চিত্রকর্ম থেকে বাছাই করে তোলা হয় সেরা ৫০০।
পরবর্তীতে প্রধান বিচারকদের নেতৃত্বে চুল জেলা বিশ্লেষণের মাধ্যমে নির্বাচিত হয় 142 জন বিচারক। শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস জানানো এই লক্ষ্য নিয়ে এই আয়োজন। তাহলে 3টা ঐতিহাসিক ঘটনা আছে যেগুলো সারা বাংলাদেশের ইতিহাস রচিত হয় না। তার একটা হচ্ছে বাংলা ভাষা আন্দোলন, দ্বিতীয়টা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ, আর তৃতীয়টা হচ্ছে জুলাই অভ্যুত্থান 2024। এগুলোর মুক্তির জন্য যারা সংগ্রাম করেছে তার নতুন প্রজন্ম। নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করার জন্য এই অনুষ্ঠান বা এই ধরনের একটা প্রোগ্রাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি।